তোমরা সবাই আশা করি ভালো আছো। আর আমি এখানে বানিয়ে নিচ্ছিলাম মূলার পরোটা। এটা কিন্তু কালকের ভিডিও। তো তোমরা কারা কারা মূলার পরোটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু বলো কমেন্ট করে। তো প্রথমে কিন্তু মূলাটা গ্রেট করে তারপরে কিন্তু ওর মধ্যে লবণ দিয়ে মেখে ভালো করে জলটা চেপে নেওয়া হয়েছিল। তারপরে তার মধ্যে জোয়ান, জিরে আর একটু আদা থেতো করা আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা এই দিয়ে আটা দিয়ে মাখা হয়েছিল। হ্যাঁ, ময়ান হিসাবে একটু সাদা তেল ইউজ করা হয়েছিল। দিয়ে তারপরে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছিলো। হ্যাঁ, তোমরা চাইলে চাটনি দিয়ে খেতে পারো বা আলুর দম দিয়ে খেতে পারো। আমি কিন্তু ছোলার ডাল বানিয়েছিলাম এটার সাথে খাওয়ার জন্য, আলু দিয়ে ছোলার ডাল। তো যাই হোক, সেটা ভিডিও করা হয়নি। আমি এভাবেই করে নিয়েছিলাম মেখে মূলার পরোটাটা। আর একটা একটা করে গরম গরম ভেজে নিয়েছিলাম। আমি আটাটা মেখে রেখেছিলাম বিকেলবেলাতে, যাতে সুন্দর করে অ্যাবজর্ব করে যায় সব মশলা টশলা সব কিছু। হ্যাঁ, তার মধ্যে অবশ্যই লবণও দিয়েছিলাম আটার মধ্যে। সব কিছু দিয়ে একসাথে মেখে আমি বিকেলবেলাতেই রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি ওটাকে রাত্রেবেলায় আর কি করেছিলাম। তো আমি মাঝে মাঝে কিন্তু ওই একটা বাদামের চাটনি করেও কিন্তু এই পরোটাটার সাথে খাই, ভালো লাগে খেতে। আর এইটা এই আজকের দিনটাতে আমি খেয়ে নিয়েছিলাম ছোলার ডাল দিয়ে। সরি, আজকে তো না, কালকে। তো তোমরা কারা কি যারা বানাও আর কি, তারা কি দিয়ে বানাও, মানে কি দিয়ে খাও আমাকে বলো কমেন্ট করে, আর তারা কিভাবে বানাও। তো যাই হোক, শীতের দিনে এই গরম গরম পরোটা খেতে ভালোই লাগে। শীতের দিনে সত্যি বলতে রুটি খেতে আমার একদম ভালো লাগে না, শীতের দিনে পরোটা খেতেই বেশি ভালো লাগে। মনে হয় গরম গরম দুটো পরোটা খাই তো বরং ভালো লাগে। আর ভাতটাও মনে করো ঠান্ডা হয়ে গেলে খেতে ইচ্ছা করে না, ভাতটাও মনে হয় গরম গরমই মানে খেলে আর কি ভালো লাগে। তো দেখো, আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছিলাম। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই ছিল, টাটা।